জুমার নামাজ আদায়ের লক্ষ্যে তার দরবারে মস্তক অবনত করবার, সাজদা করবার সুযোগটুকু এনায়েত করলেন। কালেমাতুশ শুকর আদায় করে আমরা পড়ে নিচ্ছি আলহামদুলিল্লাহ। মুআজ্জাজ হাজিরিন, আজ পহেলা মে বা মে দিবস, যে কারণে আজ যে বিষয়টি নিয়ে আমরা কথা বলবো তা হচ্ছে শ্রমের মর্যাদা। ইসলাম কিভাবে একজন শ্রমিককে মূল্যায়ন করে, সেই বিষয়ের উপর ইনশাআল্লাহ আমরা কথা শুনব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনুল কারীমে ইরশাদ করেন, কুল ই'মালু ফাসায়ারাল্লাহু আমালাকুম ওয়া রাসূলুহু ওয়াল মুমিনুন। হে রাসূল, আপনি বলে দিন, ই'মালু, তোমরা আমল করো, তোমরা কাজ করো। ফাসায়ারাল্লাহু আমালাকুম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদের কর্মগুলো তিনি দেখবেন, তোমাদের কাজগুলো তিনি অবলোকন করবেন। শুধু আল্লাহ দেখবেন তা নয়, ওয়া রাসূলুহু, তার রাসূলও দেখবেন, ওয়াল মুমিনুন, এবং মুমিনগণও দেখবেন। আমরা যে আমল করি, আমরা যে কাজ করি, আমরা মনে করি এটি কেউ খবর রাখেন না। আমরা পৃথিবীতে যত কর্মই করি না কেন, প্রত্যেকটি কর্ম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটি দেখেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমাদের প্রত্যেকের আমল, তোমাদের প্রত্যেকের কর্মফল আমি রাসূলুল্লাহর কাছে উপস্থাপন করা হয়। তোমরাও কথা বলো, আমিও কথা বলি, তোমরাও দেখো, আমিও দেখি, তবে তোমাদের দেখা আর আমার দেখা সমান নয়। রাসূল বলেন, আমি যখন তোমাদের ভালো আমলগুলো দেখি, হামেদুল্লাহ, আমি আল্লাহ পাকের প্রশংসা করি। যখন তোমাদের বদ আমলগুলো দেখি, বদ কর্মগুলো দেখি, তখন আমি এই বদ কর্মগুলো দেখবার কারণে, বদ কর্মগুলোর কারণে আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদের হয়ে আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করি, আল্লাহর কাছে মাপ চেয়ে নিই। সুবহানাল্লাহ। মুআজ্জাজ হাজিরিন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে কর্মবিমুখ দেখতে চান না। আল্লাহ তাআলা কখনো অলসতাকে পছন্দ করেন না। আমরা কেউ কর্মবিমুখ হয়ে ঘরে বসে থাকি, এটা আমার আল্লাহ কখনো চান না। আমরা সবাই কাজ করতে চাই, আমরা সবাই কর্ম করতে চাই। ওরে মুসলমানের ছেলে, কাজ করিলে মান যাবে তোর কোন হাদিসে পেলি? আমি মুসলমান, আমি যদি কর্ম করি, এই কর্মটা এটা খারাপ কিছু নয়, বরং ইসলামে হালাল উপার্জন এটিকে ইবাদতের সাথে তুলনা করেছেন। কাসবুল হালালে ফরিদাতুম বাদাল ফরিদা, হালাল উপার্জন করা আল্লাহ পাকের ফরজ বিধানগুলোর একটি অন্যতম বিধান। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল জুমার 10 আয়াতে বলেন, ফাইদা কুদিয়াতিস সালাহ ফান্তাশিরু ফিল আরদ ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ। নামাজ শেষ হলে তোমরা জমিনে ছড়িয়ে পড়ো। নামাজ শেষ, এখন তোমরা জমিনে ছড়িয়ে পড়ো, কর্ম করো, আল্লাহর অনুগ্রহ রিজিক তালাশ করো। অনেকেই মনে করি মসজিদে বসে বসে তসবিহ পড়ব, জিকির আজকার করব, খাবার আমার এমনি এনে দিবে না। আল্লাহ বলছেন, নামাজ শেষ, এখন তুমি জমিনে ছড়িয়ে পড়ো, রিজিক তালাশ করো। জমিনে তোমার জন্য রিজিক ছড়িয়ে ছিটিয়ে আছে,
রিজিক তুমি তালাশ করো। সুবহানাল্লাহ। শ্রমিকের সামাজিক মর্যাদা রয়েছে। মালিক এবং শ্রমিক মূলত মানুষ হিসাবে সমান। কাউকে আমার আল্লাহ মালিক বানিয়েছেন, আর কাউকে রব্বুল আলামিন শ্রমিক বানিয়েছেন। মালিক আর শ্রমিক সাপে নেউলে সম্পর্ক হবে না। মালিক এবং শ্রমিকের সম্পর্ক হবে সুন্দরতম সম্পর্ক। সরকারি দল আর বিরোধী দল কখনো খারাপ সম্পর্ক হওয়ার কথা নয়। সবসময় তাদের সম্পর্কটা ভালো সম্পর্ক হবে। তাদের মধ্যে সম্পর্ক হবে ভ্রাতৃত্বের, প্রভু বা দাসের নয়। আল্লাহর হাবিবদের 1000 বছর আগে সহিহুল বুখারীর 30 নম্বর হাদিসের মধ্যে নবী বলে দিয়েছেন, ইখওয়ানুকুম খাউলুকুম, তোমাদের অধীনস্থরা তোমাদের ভাই। তোমরা যাদেরকে কর্মচারী হিসেবে নিয়োগ দিয়েছ, যারা কর্মচারী, যারা শ্রমিক, শ্রমিকরা এরা অন্য কেউ নয়, এরা হচ্ছে তোমাদের ভাই। জাআলাহুমুল্লাহু তাহতা আইদিকুম, আল্লাহ তাদেরকে তোমাদের অধীনে করে দিয়েছেন। ফামান কানা আখুহু তাহতা ইয়াদিক, যার অধীনে কোনো শ্রমিক থাকে, কোনো ভাই থাকে, মনে রেখো, ফালিয়ুতিমহু মিম্মা ইয়াকুলু, সে যা খাবে তার শ্রমিক ভাইকে তাই খাওয়াবে। সুবহানাল্লাহ বলেন। আমি যখন কোনো শ্রমিক নিয়োগ দেব, শ্রমিককে আমি নিজে যা খাবো, আমার শ্রমিককে তাই আমি খাওয়াবো। আমার ড্রাইভার, আমার কর্মচারী যেখানে আছে, আমি যেখানে বসে খাবো, আমিও খবর নিব আমার ড্রাইভার খেলো কিনা, আমি খবর নিব আমার সঙ্গী সাথীরা খেলো কিনা, নাকি শুধু নিজে খাচ্ছি, আমার অধীনস্থ যারা আছে তাদের একবারও খবর নিলাম না, তারা খেলো কি খেলো না, একবারও খবর নিলাম না। নিজের পেট পূজায় আমি ব্যস্ত রয়েছি, আমার অধীনস্থদের আমি খবর নিচ্ছি না। একজন পীরের দায়িত্ব মুরিদের খবর নেওয়া, মুরিদ খেলো কিনা, মুরিদের বাসায় খাবার আছে কিনা। শিক্ষকের দায়িত্ব ছাত্রদের খবর নেওয়া, তুমি কি এসেছো কিনা। একজন মালিকের দায়িত্ব শ্রমিকরা খেলো কি খেলো না। প্রত্যেকে অধীনস্থ, কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি, প্রত্যেকের অধীনস্থদেরকে খবর নেওয়া দরকার, খেলো কি খেলো না। রাসূল বলে দিয়েছেন, ফালিয়ুতিমহু মিম্মা ইয়াকুলু ওয়ালিয়ুলবিসুহু মিম্মা ইয়ালবাসু, সে নিজে যা পরবে, তার গায়ের পোশাকটি যেমন হবে, তার শ্রমিকের গায়েও পোশাক থাকবে, তাই পোশাক দিবে, তাকে তাই পরায় যা সে নিজে পরে। হযরত আবু যার গিফারি রাদিয়াল্লাহু তাআলা বিখ্যাত একজন সাহাবী ছিলেন, যিনি মক্কা শরীফে এসে ইসলাম কবুল করার পরে 30 দিন পর্যন্ত শুধু জমজমের পানি খেয়ে বেঁচেছিলেন। সুবহানাল্লাহ বলেন। কেরাম বলেছেন 30 দিনের মধ্যে কোনো একটি দানা খান নাই, উনি অন্য কিছু খান নাই, শুধু ওয়াটার ফাস্টিং করেছিলেন। কিন্তু এটা তো সাধারণ কোনো ওয়াটার নয়, সাধারণ কোনো পানি নয়, এই পানিটা ছিল জমজমের পানি। বিজ্ঞানীরা বলেছেন জমজমের পানির মধ্যে ওয়াটার যেমন আছে, সাথে সাথে আল্লাহ তাআলা ওটার মধ্যে ফুডও দিয়ে দিয়েছেন, খাদ্য এবং পানীয় দুটাই আল্লাহ দান করেছেন জমজমের পানির মধ্যে। সুবহানাল্লাহ। হযরত আবু যার গিফারি রাদিয়াল্লাহু তাআলার গায়ে যে পোশাক, ওনার পরিচারিকা, ওনার খাদেম খুদ্দাম যারা ছিল, যারা খেদমত করতো, খেদমতের আঞ্জাম দিত, ওয়া আলাইহি হুল্লাতুন ওয়া আলা গোলামিহি হুল্লা, তার গোলাম, তার খাদেম, তার গায়ে একই পোশাক। জিজ্ঞেস করা হলো, আপনার গায়ে যে পোশাকটি, আপনার খাদেমের গায়েও একই পোশাক, কারণটা কি? তখন তিনি বললেন, আমার মনে যেন অহংকার না আসে, এই জন্য আমার গায়ে যে পোশাক, আমার খাদেমের গায়ে একই পোশাক দিয়ে দিয়েছি। সুবহানাল্লাহ। কোনো অহংকার যেন না আসে। বলে কেন? বলে আল্লাহ নবী একদিন আমাকে আমার জামার কলার ধরে টেনে এনে আমাকে সামনে দাঁড়াইলেন, দাঁড়ায় আমাকে বললেন, ইয়া আবা যাররিন ইন্নাকা আমরুন ফিকা জাহিলিয়া, রে আবু যার গিফারি, তুমি এখনো জাহিলিয়াতের দুর্গন্ধ সরাতে পারো নাই। আমার রাসূলের দরবারে আমাকে শাসানো হলো। নবী আমাকে বললেন, ইয়া আবা যাররিন, হে আবু যার গিফারি, তোমার ভিতরে জাহিলিয়াতের দুর্গন্ধ সরাতে পারো নাই, তোমার ভিতর থেকে এখনো জাহিলিয়াতের গন্ধ আসতেছে। হুজুর আমি কি অন্যায় করেছি, কি পাপ করেছি ইয়া রাসূলুল্লাহ? নবী বলেন, ইন্নাকা সাবাবতা রাজুলা, তুমি একজন ব্যক্তিকে গালি দিয়েছো, আইয়ার তাহুবে উম্মি,
এটা বুখারীর বর্ণনা। তুমি কি তার মার নাম ধরে গালি দিয়েছো? জি হুজুর, আমি কাকে মার নাম ধরে গালি দিয়েছি এটি আমার মনে নেই। নবীজি হযরত বিলালকে ডাকলেন, বেলাল আসো সামনে, বলো তোমার মামলা পেশ করো। হযরত বেলাল বলেন, হুজুর আবু যার গিফারির সাথে আমার রাস্তায় দেখা, আমি কালো মানুষ, কালো ঘরের সন্তান, আমাকে বলছে ইয়া ইবনা সাউদা, এই কাইল্লার পো কাইল্লা, কালো ঘরের সন্তান বলে আমাকে গালি দিয়েছে। আমার রসুলটা সহ্য করতে পারেন নাই। রসুল বলেছেন ইসলামে কে আরবি, কে আজমি, কে কালো আর কে সাদা, এগুলোর মধ্যে কোনো পার্থক্য নয়। পার্থক্য হচ্ছে তার অন্তরে কতটুকুন তাকওয়া আছে, তাকওয়ার পার্থক্যটাই সবচেয়ে বড় পার্থক্য। সুবহানাল্লাহ। আমার রসুল আবু যার গিফারিকে খুব সচেতন হয়ে নবীজি তাকে সতর্ক করে দিলেন, শোনাও আবু যার গিফারি, তোমার অধীনস্থ যারা আছে তাদের সাথে ভালো বিহেভ করবে। এই জন্য আবু যার গিফারির গায়ে যে পোশাক থাকতো, সেম টু সেম পোশাকটি থাকতো, একই পোশাক থাকতো। ওই তার অধীনস্থ যারা কর্মচারী তাদের গায়ে যে পোশাক, আবু যার গিফারির গায়ে একই পোশাক থাকতো। ন্যায্য মজুরি এবং সময় মতো পরিশোধ করতে হবে শ্রমিকের মূল্য। আমরা অনেকে বিল্ডিং বাড়ি বানাই, শ্রমিক নিয়োগ দিই, মিস্ত্রি নিয়োগ দিই, আমরা দেখি দেয় না। আমরা অনেক সময় দোকানে বাসা বাড়িতে কাজ করাই, কাজের বুয়া রাখি, শ্রমিক নিয়োগ দিই, ফ্যাক্টরি আছে, যে কোনো কাজ করাই আমরা। কিন্তু আমরা শ্রমিকের যে প্রধান অধিকার তার কাজের সঠিক মূল্যায়ন করা, দ্রুত পারিশ্রমিক পাওয়া, পারিশ্রমিক নিয়ে টালবাহানা করা, এটা করা যাবে না। তার পারিশ্রমিক নিয়ে টালবাহানা করা এটা জুলুম। বলেন পারিশ্রমিক নিয়ে টালবাহানা করা এটা কি? দিব তো, কালকে দিব, কাজ তো করছেন কেবলমাত্র, কাজটা একটু হোক, একটু পরে দিই, 3 দিন পরে দিবে, 5 দিন পরে দিবে, এরকম কথা বলে। অথচ কাজ যখন করে নিছে তখন পাই টু পাই 100তে 100 বুঝে নিল, কিন্তু পারিশ্রমিকটা দিতে চায় না। রাসূলুল্লাহ বলে দিয়েছেন সুনান ইবনে মাজাহ 2443 নম্বর হাদিসে রাসূল বলে দিয়েছেন, আতুল আজিরা আজরাহু, শ্রমিককে তার শ্রমের মূল্যটা দিয়ে দাও, কাবলা আইয়াজিফা আরাকুহু, তার শ্রমিকের ঘাম শুকানোর আগে তার শ্রমিকের মূল্য দিয়ে দাও। সুবহানাল্লাহ। একজন শ্রমিক কর্ম করছে, কাজ করতে করতে সে ঘামিয়ে যায়, তার ঘাম শুকানোর আগে শ্রমিকের মূল্য দিয়ে দাও। এটাই নিয়ম, আগে দিয়ে দেয় ভালো। কিন্তু আমরা তো এমন জাত, এমন জাতি, যদি শ্রমিকের মূল্য আগে দিয়ে দেয় তাহলে তার কাজ করতে চাইবে না। তো কমপক্ষে কাজটা শেষ হওয়ার পরপরেই আপনি দিয়ে দেন। এ নিয়ে টালবাহানা করবেন না, টালবাহানা করা ঠিক নয়। বর্তমানে টালবাহানা চলে, দেখবেন এর আগে যে কত দেখেছি আমরা, ঈদের আগে বোনাস দেয় না, ঈদের আগে বেতন বোনাস পায় না, রাস্তা স্ট্রাইক করে দেয়, রাস্তা বন্ধ করে দেয়। এ নিয়ে সমাজের মধ্যে ফিতনার কোনো শেষ নাই, অনেক রকমের ফিতনা সৃষ্টি হয়ে যায় শ্রমিকের বেতন বোনাস নিয়ে। এগুলো যেন না হয়। যারা শ্রমিকের বেতন বোনাস নিয়ে যারা ভেজাল করে, আল্লাহর সাথে যেন সে শত্রুতা করলো। যারা মজুরি দেয় না, কিয়ামতের দিন আমার আল্লাহ নিজেই বলছেন, আমি ওই লোকের বিরুদ্ধে, মালিকের বিরুদ্ধে দাঁড়িয়ে যাব, শ্রমিকের পক্ষে আমার আল্লাহ কথা বলবেন। সুবহানাল্লাহ। তাদের বিপক্ষে নবীজি বলে দিয়েছেন আল্লাহ দাঁড়াবেন কিয়ামতের ময়দানে। সালাসাতুন আনা খাসমুহুম ইয়াউমাল কিয়ামা, 3 ব্যক্তির বিরুদ্ধে রাসূল বলেন আমি দাঁড়িয়ে যাব। 3 ব্যক্তির বিরুদ্ধে আল্লাহ দাঁড়াবেন। আমার রাসূল বলেন 3 ব্যক্তির বিরুদ্ধে আমার আল্লাহ নিজেই দাঁড়ায় যাবেন। ওয়া রাজুলুন ইস্তাজারা আজিরান, যে ব্যক্তি কোনো শ্রমিক নিয়োগ দিল, ফাস্তাওফা মিনহু, তার থেকে 100তে 100 কাজ নিল, একেবারে 8টা থেকে নিয়ে বিকেল 4টা পর্যন্ত বা আরো 5টা পর্যন্ত কাজ নিয়ে নিল, একটুও সামান্য কমতি করে নাই। ওয়ালাম ইউতি আজরাহু, কিন্তু তার শ্রমিকের মূল্যটা সে দিল না। আমার আল্লাহ বলেন আমি শ্রমিকের পক্ষ হয়ে মালিকের বিরুদ্ধে আমি আল্লাহ নিজেই দাঁড়িয়ে যাব, তার দিকে তাকাবো না, তাকে কথা বলবো না, বরং শ্রমিকের মূল্য আদায় করে ছাড়বো। আল্লাহু আকবার। আমার আল্লাহ যদি ওই মালিকের বিপক্ষে দাঁড়ায় যায়, বড় কঠিন অবস্থা হবে। এই জন্য আমরা অনেক সময় রিক্সাওয়ালায় রিক্সায় উঠি, হয়তোবা সে দাবি করে অনেক কিছু, কিন্তু আমরা অনেক সময় দিতে চাই না। রিক্সাওয়ালার সাথে যত বোকাঝোকা করি আমরা, যত হিসাব নিকাশ সব রিক্সাওয়ালার সাথে, এমনি কত টাকা চলে যায়, কত টাকা পয়সা চলে যায় রিক্সাওয়ালার কাছে। 10 টাকা 5 টাকার জন্য মারামারি লাগে। মাঝে মাঝে দেখেন না মারামারি লাগে, কি লাগে না? দেখলাম তো কয়েকদিন আগে এইখানে এই টাউন হলের সামনে দেখি যে ঝগড়া শুরু হয়েছে। পরে বললাম কি হয়েছে ভাই? বলে হুজুর ওনার দাবি 40 টাকা, উনি দিবে 35 টাকা। এই 35 আর 40 5 টাকা নিয়ে ভেজাল। আরে বাবা, 5 টাকার জন্য একটা রিক্সাওয়ালা আপনি দিয়ে দেন না 5 টাকা, দেখেন বরকত দেওয়ার মালিক আল্লাহ। আবার রিক্সাওয়ালারও সুযোগ পাইয়া কিন্তু মালিকের উপর জুলুম করে, এটাও করা যাবে না। যখন দেখা যায় আর রিক্সা নাই,
তখন এরা দাম বাড়ায় দেয়। তখন কি করে? দাম বাড়ায় দেয়। আবার এখন তো আগে তো মানুষ একটু সমীহ করতো, একটু এহসান করতো, একটু দয়া করতো, যে পেডেলে রিক্সা মারে লোকটার খুব কষ্ট হচ্ছে। এখন তো পেডেল না হওয়ার কারণে এখন তো সব ব্যাটারি, সব হলো ইলেকট্রিসিটি অটো, সব অটো হয়ে গেছে, ব্রেকও অটো। কখন যে কার গায়ে লাগাই দেয় তারও বড় মুশকিল। সব অটো হয়ে গেছে, তার মন মানসিকতা অটো হয়ে গেছে। এই জন্য বড় বিপদ। অটো হয়ে আরো বিপদ হয়ে গেছে, সব অটো করে ফেলছে। এদের কোনো ট্রেনিং নাই, এদের কোনো সিস্টেম নাই, এদের কোনো ব্রেক নাই, মন চাইলে ঘুরাই দেয়, ডানে নিবে, বামে নিবে, সামনে নিবে, পিছনে নিবে। আরেকজন গাড়িওয়ালা, ওনার তো সিস্টেম আছে কিভাবে গাড়িটা চালাতে হবে। এদের তো কোনো ট্রেনিং নাই, এদের কোনো লাইসেন্স নাই। গাড়িগুলো যখন অটো বলেন, আরও যেগুলো ছোট ছোট যানবাহনগুলো আছে, এগুলো যখন মেইন রোডে উঠে, এরা তো সিস্টেম জানে না, সিগন্যাল বুঝে না, ডাইনে যেতে হবে, বামে যেতে হবে, সেখানে বাতি দিতে হয়, এগুলোর সিস্টেম আছে, ইন্ডিকেটর দিতে হয়, এটা তো বুঝে না এরা। আর এদেরকে কোনো ট্রেনিংও দেওয়া হয় না। যেখানে জ্যাম, যানজট, এগুলো নিত্য নৈমিত্তিক ব্যাপার হয়ে গেছে, এদেরকে সিস্টেম করা দরকার। আমরা একটা গাড়ি চালালে মাসে 1 লাখ 1.5 লাখ টাকা তাদের ট্যাক্স দিতে হয় সরকারকে। সর্বনিম্ন 30-40 হাজার তো ট্যাক্স দেওয়া হয়। 30,000, 40,000, 50,000, 1 লাখ টাকা ট্যাক্স দেওয়া হয়। তাদের কোনো ট্যাক্স নাই, কিছু নাই, অথচ সব অটো চালাই দিচ্ছে, মানুষের গায়ের উপর পর্যন্ত উঠাই দিচ্ছে। অটো উঠাই দেয় মানুষের গায়ে। এখন অনেক সম্ভ্রান্ত ফ্যামিলির যখন একটা রিক্সা উঠাই দেয়, তখন তো কিছু বলতেও পারে না, বেচারা, করার তো কিছুই থাকে না। এই জন্য শ্রমিকের প্রতি যে মায়া ছিল এক সময় এই রিক্সাওয়ালাদের প্রতি, আস্তে আস্তে সেই মায়া তো কমে যাচ্ছে। যখন পেট্রোলের রিক্সা ছিল, তবে এগুলো আস্তে আস্তে অবশ্য বন্ধ হওয়া দরকার, বন্ধ করাও দরকার। একসাথে করলে তো আবার এরা নিজেরা আন্দোলন শুরু করে দিবে, তখন আরো বিপদ। তো এদেরকে সিস্টেমে, কৌশলে এদেরকে কিভাবে বড় বড় রাস্তাগুলোতে, হাইওয়েগুলোতে পর্যন্ত উঠাই দেয় তারা। তো শ্রমিকদের প্রতি আমাদের অবশ্যই এহসান আছে, দয়া আছে, এটা আমাদের করতে হবে। সাধ্যের অতিরিক্ত কাজ চাপায় না দেওয়া শ্রমিকদের প্রতি। শ্রমিক তো মানুষ, এরা মেশিন নয়। শ্রমিক কি মানুষ, এরা কিন্তু মেশিন নয়। কিন্তু এখন আর মানুষ না, এখন মেশিন হয়ে গেছে। নিজে তো আর টানে না, এখন শুধু হ্যান্ডেলটা শুধু কন্ট্রোল করে। তার বিশ্রাম এবং শারীরিক সামর্থ্যের দিকে খেয়াল রাখা, এটা মালিকের দায়িত্ব। রাসূলুল্লাহ বলে দিয়েছেন, ওয়ালা তুকাল্লিফুহুম মা ইয়াগলিবুহুম, তাদের সাধ্যাতীত কোনো কাজ দিবে না। অনেক সময় আমরা সাধ্যের অতিরিক্ত কাজ দিয়ে দিই, যেটা তার পক্ষে সম্ভব না। অনেক সময় 2-3 বস্তা তার গায়ের মধ্যে আমরা উঠাই দিই। এরকম যেন না হয়। সাধ্যের বাইরে সাধ্যের অতিরিক্ত কাজ দেওয়া যাবে না। ওয়ালা তুকাল্লিফুহুম মা ইয়াগলিবুহুম ফাইন কাল্লাফতুমুহুম ফাআয়ুনুহুম, যদি তাদেরকে কাজ বেশি হয়, নিজে একটু কাজ করো না। আমরা মানুষদের নিজে একটু কাজ করা দরকার। মালিক নিজে একটু কাজ করলে শ্রমিকরা কমফোর্টেবল মনে করে। মাঝে মধ্যে কাজ করতে হয়। আগের যারা বড় বড় নেতা ছিল, তারা কিন্তু নিজেরাও কাজ করতো। খাল খনন করতে গিয়ে নিজেও কয়েক টুকরি মাটি বহন করত। এই যে আল্লাহ নবী, প্যারা নবী রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি যে মসজিদে নববী করেছেন, মসজিদে নববী করার সময় প্যারা নবী রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববী যখন করেছেন, মসজিদে নববী করার সময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি নিজেও মাটি খনন করেছেন, নিজেই তিনি পাথর টেনেছেন। আল্লাহ নবী তো এটা উজ্জ্বল দৃষ্টান্ত। নবী এটি কাজ করে দেখিয়ে দিয়েছেন, তার উম্মতদেরকে জানাই দিয়েছেন, দেখো এইভাবে কাজ করতে হয়। আল্লাহ নবী মাটি খনন করেছেন, নবীজি পাথর টেনেছেন, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে কাজ করেছেন। কর্মক্ষেত্রে নিরাপত্তা এবং সম্মান, শ্রমিকের সাথে দুর্ব্যবহার করা, তাকে তুচ্ছ তাচ্ছিল্য করা, এটা কবিরা গুনাহ। অনেকেই মসজিদ কমিটিতে আছেন, মসজিদ কমিটির দায়িত্বশীল যারা, খাদেম খুদ্দামদের সাথে তুই মই করে কথা বলে, আছে না? তুমি এটা করো নাই কেন, মানে এরকম এমন বাজে বিহেভ করে, যেটা আসলে সহ্য করার মতো নয়। আমি এই মসজিদের কথা বলি না, সারা বাংলাদেশ, আমি সেই সারা বাংলাদেশের চিত্রের কথা বলতেছি। অনেক সময় মসজিদের মুসল্লি যারা আছেন, মুসল্লিরা অনেক সময় খাদেমদের সাথে খারাপ বিহেভ করে। তাদেরকে বুঝাই দিতে হবে, তারাও মানুষ। হয়তোবা আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে মেধা কম দিছে, বা কোনো কারণে হয়তোবা তারা একটি দায়িত্বে আছেন, তারা খাদেম। আর তা তো সাধারণ কোনো খাদেম না, আল্লাহর ঘরের খাদেম। এটা তো বিশাল একটা মর্যাদা। আল্লাহর ঘরের খাদেমদের সাথে ভালো বিহেভ করতে হবে। আল্লাহ তাআলা শক্তি সামর্থ্য দিয়েছেন বলে দুর্বলের উপর চড়াও হওয়া যাবে না, দুর্বলদের উপর চড়াও হওয়া যাবে না। মাঝে মধ্যে বিচার করার লাগে, খাদেমদের উপর কমিটির লোকজন অবিচার করেছে, মারপিট করেছে, এরকম বিভিন্ন মসজিদের খবর আমাদের কাছে আসে। এগুলো করা যাবে না। আবার দেখা যায় মালিক ড্রাইভারকে পিটাইছে, হয় না এরকম? মালিক কি করছে? ড্রাইভারকে পিটিয়ে রক্তাক্ত করেছে। আবার দেখা যায়
বাড়িওয়ালা কাজের বুয়ারে পিটাইছি, খালি পিটাই নাই, বরং শরীরের মধ্যে স্যাক দিয়ে দাগ দিয়ে 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 শরীর রক্তাক্ত করে দিয়েছে। এরকম মামলা মোকদ্দমা হয়। এই যে সমস্যাগুলো, এগুলো কেন হচ্ছে? রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিয়েছেন, যারা অসৎ আচরণকারী তারা কখনো জান্নাতে প্রবেশ করতে পারবে না। মানুষের সাথে খারাপ বিহেভ করা যাবে না, সুন্দরতম আচরণ করতে হবে। শ্রমিকের দায়িত্ব এবং কর্তব্য, আমানতদারি অধিকারের পাশাপাশি শ্রমিকের কিছু দায়িত্ব রয়েছে। তাকে হতে হবে দক্ষ, বিশ্বস্ত হতে হবে। আবার শ্রমিকরাও আছে, যারা শ্রমিক তারা অনেকে দক্ষ না, কিনা দক্ষ না, আবার বিশ্বস্ত না। দেখবেন যে একটা বিল্ডিং এর কাজ দিচ্ছেন, কাজের যে টাকা, যে পরিমাণ টাকা দেওয়া হয়েছে ওই টাকা সে খরচ করে নাই, 3 ভাগের 1 ভাগ খরচ করেছে, বাকিগুলো সে নিজে মেরে খেয়েছে। এমন হয় না? এমন হয়। মনে করে একজনে বলছে যে মসজিদে আপনি 5,000 টাকার কিছু খাবার দিবেন। এখন যদি কেউ মনে করে যে আমি 3,000 টাকা দিলাম আর 2,000 টাকা পকেটে নিলাম, সেটা তো পরম জুলুম হবে। কি বলেন, হবে না? এটা জুলুম হবে, এটা অন্যায় হবে। তাই শ্রমিকরা অনেক সময় এটা সমস্যা করে। শ্রমিকের এগুলো সমস্যা আছে। একটা ড্রাইভারকে দিল যে ঠিক আছে তুমি 5,000 টাকার তৈল নিবা, কি নিবা? 5,000 টাকার অক্টেন নিবা, তৈল নিবা। তুমি এখনো 4,000 টাকার অক্টেন নিয়ে স্লিপে লেগে নিছে 5,000 টাকা। কত? 5,000 টাকা অক্টেন লেগে নিছে। তেল নিছে কত? 4,000 টাকা। 1,000 টাকা পকেটে নিয়ে নিল। ড্রাইভারকে বলছে না 500 টাকার তুমি গ্যাস নিয়ে আনবা, ও 300 টাকার 350 টাকার গ্যাস নিয়ে 150 টাকা পকেটে রেখে দিল। কি বলেন, করতে পারে না? এরকম বহু নজির আছে, আছে না? বহু নজির আছে। আবার নতুন চাক্কা কিনে দিয়েছে ড্রাইভারকে, 4টা চাকা 2টা চাকা নতুন কিনে দিয়েছে। এই চাক্কা 2টা, নতুন চাক্কা 2টা সে বিক্রি করে দিছে। ওই যে দোকান থেকে কিনছিল ওই দোকানে গিয়ে আবার বিক্রি করে দিছে। বিক্রি করে দিয়ে ওর কাছে 2টা পুরান চাক্কা লাগাই দিয়েছে। এইরকম বিচার আমার কাছে একবার আসছে। তা আপনি চিন্তা করে দেখেন মানুষ কত খারাপ হতে পারে। আপনি চিন্তা করতে পারেন, যারা দুধ বিক্রেতা বলছে এই দুধটা বিক্রি করে নিয়ে আসো, দুধের মধ্যে 3 ভাগের 2 ভাগে পানি। কত জায়গায় শ্রমিক যে দক্ষ হওয়া দরকার, বিশ্বস্ত হওয়া দরকার, যে কাজ দিচ্ছে সেই কাজটা করে নাই, বরং পুরো কাজের আরো উল্টা আরো কাজ বাড়ায় রাখছে। এরকমও মাঝে মধ্যে অনেক সময় হয়। কি বলেন, হয় কিনা? এই জন্য শ্রমিক হতে হবে দক্ষ। কি হতে হবে? কোরআনে আছে ইন্না খায়রা মান ইস্তাজারতা আল কাবিউল আমিন, নিশ্চয়ই তোমার জন্য সর্বোত্তম শ্রমিক সেই যে শক্তিশালী, দক্ষ এবং আমানতদার। সূরাতুল কাসাসের 26 নম্বর আয়াতে আল্লাহ জানান দিচ্ছেন শ্রমিক হতে হবে দক্ষ। শ্রমিক হতে হবে কি? দক্ষ শ্রমিক হতে হবে। দক্ষ শ্রমিক না হলে তো হবে না। এখন আমরা মনে করি যে না, আমরা শ্রমিক হব, আমরা কেন কাজ করব? ওরে বাবা, কাজ করা এটা খারাপ কিছু না। নবীরা কাজ করেছেন। কি বলেন, নবীরা কাজ করেন নাই? বুখারী শরীফের 2262 নম্বর হাদিস, মা বাসাল্লাহু নাবিয়ান ইল্লা রাআল গানাম, আল্লাহ এমন কোন নবী পাঠান নাই পৃথিবীতে যে নবী ছাগল চরান নাই। সুবহানাল্লাহ বলেন। নবীরা ছাগল চড়িয়েছেন। আল্লাহু আকবার। নবীরা ছাগল চড়িয়েছেন। ফাকালা সাবু আনতা, নবীর সাহাবীরা জিজ্ঞেস করলেন হুজুর আপনিও কি ছাগল চড়িয়েছিলেন? রাসূলুল্লাহ বলেন না, হ্যাঁ আমিও ছাগল চড়াইছি। কুনতু আরাহা আলা কারারিতিল আহলে মক্কা, হ্যাঁ আমি মক্কাবাসীদের বকরি চড়াইতে গিয়ে কয়েক কিরাতের মুদ্রার বিনিময়ে আমি বকরি চড়াইছি, কয়েকটা অর্থের বিনিময়ে, কিছু টাকার বিনিময়ে আমি বকরি চড়াইতাম। কুরাইশের, মক্কার কুরাইশদের বকরি চড়াইতেন আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। বুঝাই দিলেন সাইয়্যিদুল আম্বিয়া ওয়াল মুরসালিন, তিনি কর্ম করেছেন। আমরা তো কর্ম করতে চাই না, খালি কাজ করাই। 5 মিনিটের জন্য এক জায়গায় যেতে হবে, হাঁটে যেতে চায় না। আল্লাহ যে 11 নম্বর পা দিয়েছেন, 2টা পা দিয়েছেন, পাগুলো একটু ব্যবহার করেন না, একটু হাঁটাহাঁটি করেন। খালি রিক্সা, খালি গাড়ি, মাঝে মধ্যে একটু হাঁটেন, মাঝে মধ্যে একটু হাঁটতে হয়, একটু কর্ম করেন না। দেখবেন বরকত দেওয়ার মালিক কে? হযরতে দাউদ আলাইহিস সালাম নিজ হাতেই কামাই করতেন। দাউদ নবী নিজ হাতে কামাই করতেন। দাউদ আলাইহিস সালাম একজন প্রতাপশালী বাদশাহ হওয়া সত্ত্বেও সরকারি কোষাগার থেকে কোনো অর্থ নিতেন না। উনি 1টি টাকাও নিতেন না, কোনো অর্থ নিতেন না দাউদ আলাইহিস সালাম। মা আকালা আহাদুন তুআমান কাত্তু খায়রা মিন আন ইয়াকুলা মিন আমালি ইয়াদি ওয়া ইন্না নাবিয়াল্লাহ দাউদ আলাইহিস সালাম কানা ইয়াকুলু মিন আমালি ইয়াদি। দাউদ আলাইহিস সালাম নিজে কর্ম করতেন, নিজে কৃষি করতেন, নিজে উপার্জন করতেন, নিজে কর্ম করে করে খেতেন। এটাই তো ছিল সুন্দর। নিজ হাতের উপার্জিত খাদ্যের চেয়ে উত্তম খাদ্য আর কি কেউ কখনো খায়নি। আর আল্লাহ নবী দাউদ ইসলাম নিজ হাতে কাজ করতেন। এটাও বুখারীর 2072 নম্বর হাদিস। হযরত জাকারিয়া আলাইহিস সালাম উনি কাঠমিস্ত্রি পেশায় ছিলেন। কোন মিস্ত্রি? একজন বড় মাপের নবী হযরত জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াত তাসলিম, উনি কাঠমিস্ত্রি ছিলেন। সহিহ মুসলিমের 2379 নম্বর হাদিস,
কানা জাকারিয়া আলাইহিস সালাম নাজ্জারা, জাকারিয়া আলাইহিস সালাম উনি কাঠ মিস্ত্রি ছিলেন। সুবহানাল্লাহ বলেন। আমাকে যদি বলে আপনি কাঠ মিস্ত্রি কাজ করবেন, আমি বলছি না, আমি আলেম মানুষ, কাঠ মিস্ত্রি করব। উনি নবী ছিলেন, নবী হয়ে কাঠ মিস্ত্রি কাজ করেছেন। নবী হয়ে কি করেছেন? কাঠ মিস্ত্রি কাজ করেছেন। এটা সহিহ মুসলিমের হাদিস। আমরা তো মনে করি হারে নবী আবার কাঠ মিস্ত্রি ছিলেন। হযরত মুসা আলাইহিস সালাম শ্রমিক হিসাবে নিয়োগ পেয়েছিলেন। শ্বশুর বাড়িতে 8-10 বছর চুক্তিতে কাজ করেছেন, বিবাহের মহারণা পরিশোধ করতে পারেন নাই। এই জন্য বলছেন 10 বছর আপনার বাসায় শ্বশুর বাড়িতে কাজ করেছেন, তিনি শ্বশুর বাড়িতে কাজ করেছেন, মহারণা যেন পরিশোধ করা হয়। আর আমরা তখন মহারণা নির্ধারণ করতে গিয়ে ওরে বাপরে বাপ 99,99,999 টাকা 99 পয়সা, 99,99,999 টাকা 99 পয়সা, এটা হলো মহারণা। দেওয়ার সময় 1 লাখও দেয় না। মহারণা আমরা নির্ধারণ করে ফেলি, উভয়ের স্ট্যাটাস অনুযায়ী মহারণা নির্ধারণ হবে। মুসা আলাইহিস সালাম উনি যখন দেখেন যে মহারণার টাকা পরিশোধ করতে পারেন না, তখন তিনি কি করলেন? শ্বশুর বাড়িতে গিয়ে বলে ঠিক আছে আপনার বাসায় আমি থাকবো 10 বছর, 8 বছর, 10 বছর শ্বশুর বাড়িতে। এক ধরনের আমাদের দেশে যারা ঘর জামাই বলে, তা আমাদের দেশে তো ঘর জামাই খারাপ চোখে দেখে, তা ঘর জামাই হওয়া এটা মুসা নবীর সুন্নাত। তবে আবার আমাদের দেশে যেই মনে করে করি, আমরা যদি খারাপ মনে নবীর ব্যাপারে কথা বলি তাহলে কথা বলা জায়েজ হবে না। নবীদের ব্যাপারে কোনো বাজে কোনো মন্তব্য করা যাবে। উনি 8-10 বছর থেকে উনি চুক্তিতে কাজ করেছিলেন যে এই কাজ করতে 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 এই অর্থটা পরিশোধ হয়ে যাবে। কোরআন সে কথাই বলে দিয়েছেন সূরাতুল কাসাসের 27 নম্বর আয়াতে, ক্বালা ইন্নী উরিদু আনকাহাকা ইহদা ইবনাতাইয়া হাতাইনি আলা আন তাজুরানি সামানিয়া হিজাজ ফাইন আতমামতা 10 ফামিন ইন্দিকা। শুআয়ব আলাইহিস সালাম বলেন আমি আমার এই কন্যাদ্বয়ের একজনকে আপনার সাথে বিয়ে দিতে চাই, আপনাকে আমি জামাই বানাইতে চাই। কি বানাইতে চাই? হযরতে মুসা আলাইহিস সালামকে লক্ষ্য করে বলেন, কারণ মুসা নবী দক্ষ শ্রমিক ছিলেন। ওনার মেয়েরা শুআয়ব আলাইহিস সালামের কন্যারা যখন ওই গাভীর জন্য, উটের জন্য যখন পানি উঠাইতে গেছে, ছাগলদের জন্য, ছাগল, উট, ভেড়া, বকরি, চতুষ্পদ জন্তু প্রাণীদের জন্য যখন পানি উঠাইতে গেছে, তো দড়ি ছিঁড়ে পড়ে যায়। দড়ি ছিঁড়ে পানি উঠাইতে পারে না, অল্প অল্প করে পানি উঠায়। পরে যখন মুসা আলাইহিস সালাম দেখতেছেন যে এরা উঠাইতে পারতেছে না, মেয়ে মানুষ তো, মুসা আলাইহিস সালাম নিজে তখন নিয়া কূপের পানি সুন্দর করে ওদের উঠাই দিলেন। বলে যে তোমাদেরকে আমি তোমাদের বাসা পর্যন্ত পৌঁছাই দিব। মনে চিন্তা করছে আপনি পিছনে থাকবেন, আপনি সামনে থাকেন, যদি ওর পিছনে চলে যাইতে পারেন আপনি। ওরা তো বুঝে নাই। তা সামনে মুসা আলাইহিস সালাম, পিছনে শুআয়ব আলাইহিস সালামের কন্যা 2 জন নিয়ে যাচ্ছেন। হযরত শুআয়ব আলাইহিস সালাম দেখার পর বলছে ওরে বাপরে, ভালো একজন শ্রমিক পাইছো তোমরা। খোঁজ নিয়ে দেখলেন যে আল্লাহর পয়গম্বর মুসা আলাইহিস সালাম। সুবহানাল্লাহ। তখন শুআয়ব আলাইহিস সালাম বললেন, হ্যাঁ এরকম শ্রমিকের কাছেই তো মেয়ে বিয়ে দেওয়া দরকার। আমার এই কন্যাদের একজনকে তোমার সাথে বিয়ে দিতে চাই, এই শর্তে যে তুমি 8 বছর আমার কাজ করে দিবে। আর যদি 10 বছর পূর্ণ করো তবে সেটা তোমার পক্ষ থেকে অতিরিক্ত হবে। তোমার এই 8 বছর হলে হয়ে যাবে, তবে আরো 2 বছর যদি কাজ করো তাহলে এটা তোমার জন্য অতিরিক্ত হবে, এটা ভালো হবে। তখন তিনি কিন্তু 8-10 বছর চুক্তিতে কাজ করেছিলেন। হযরত শুআয়ব আলাইহিস সালাম শ্বশুর বাড়ির কর্ম করে দিয়েছিলেন, শ্বশুর বাড়িতে তিনি কাজ করে মোহরের টাকা পরিশোধ করেছিলেন। সুবহানাল্লাহ। তাহলে মুসা নবী তিনিও কাজ করেছিলেন। হযরত ইদ্রিস আসলাম তিনি দর্জির পেশা কাজ করতেন। দর্জির পেশা কি? কাপড় সেলাই করতেন। ইমাম ইবনে কাসির রাহমাতুল্লাহ আলাইহি তার সিরাত গ্রন্থের মধ্যে উল্লেখ করেছেন আল বিদায়া ওয়ান নিহায়া, প্রথম খণ্ডে ইদ্রিস আসলামের বায়োগ্রাফি আলোচনা করতে গিয়ে বলেছেন ওয়া কানা আউওয়ালা মান খাতা সিয়াবা ওয়া লাবিসাহা, তিনি প্রথম যিনি কাপড় সেলাই করেছেন এবং তা পরিধান করেছেন। হযরত ইদ্রিস ইসলাম, তার থেকে দর্স এসেছে। উনি প্রথম দর্স এবং তাদরিস লেখাপড়ার সিস্টেম চালু করেছেন এবং প্রথম তিনি সেলাই করা কাপড় পরিধান করেছিলেন। সুবহানাল্লাহ বলেন। এই জন্য হযরত নূহ আলাইহিস সালাম উনি ছিলেন নৌকা নির্মাতা। উনি কিন্তু নৌকা বানাতেন। নূহ নবী, কোন নবী? নূহ নবী। এই জন্য কোরআনে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন সূরা হুদের 38 নম্বর আয়াতে, ওয়া ইয়াসনাউল ফুলকা ওয়া কুল্লামা মাররা আলাইহি, যখন এই মুসা হযরত নূহ আলাইহিস সালাম নৌকা বানালেন। কি বানালেন? নৌকা বানানোর সময় নৌকা তৈরি করতে লাগলেন। যখন তার সম্প্রদায়ের নেতৃস্থানীয়রা তার পাশ দিয়ে যেত, তাকে নিয়ে ঠাট্টা বিদ্রুপ করতো। নূহ, কোন জায়গায় নৌকা বানায়? মরু অঞ্চলে তুমি নৌকা বানাচ্ছ, এনে পানি আসবে কোথা থেকে? নূহ নবী, এটা কি করছো তুমি? মরু অঞ্চলে আবার পানি আসে নাকি? মরু অঞ্চলে আবার বন্যা হয় নাকি? তুমি এটা নৌকা বানাচ্ছ কেন? বলে আল্লাহর নির্দেশ, নৌকা বানাচ্ছি। তো একটি বর্ণনা আসছে, যদিও এই বর্ণনাগুলো অনেক, এটা কোরআনের আয়াত, কিন্তু এই বর্ণনাটাকে, এই আয়াতকে কেন্দ্র করে কিছু রেওয়ায়েতের মধ্যে এটা আছে যে নূহ আলাইহিস সালামের সে নৌকার মধ্যে তারা এমনভাবে নৌকাটাকে মানে বাথরুম করে এমনভাবে শেষ করে দিল যাতে করে কেউ কাছে যেতে না পারে। তো এক পর্যায়ে
পুরো বাথরুম করে যখন নূহ নবী নৌকাটা ভরে দিয়েছে, তারপরে একদিন আল্লাহর যে মায়ের, জগতের বাইর এমন মায়ের দিলেন, তো ওই নূহ নবীর পুরো নৌকা যখন একেবারে মলে ভরে গেছে, ওটা একটা মানে এমন অবস্থা হয়ে গেছে, পুরো মলমূত্রের কারখানা হয়ে গেছে, ওটা একটা পুরো নৌকা ভরে দিল। নূহ আলাইহিস সালাম একটু মনে কষ্ট পাইলেন যে আমি এত কষ্ট করে নৌকা বানালাম আর এটাকে তারা এইভাবে শেষ করে দিল। এক পর্যায়ে এক লোক ওইখানে বাথরুম করতে গিয়ে উল্টে পড়ে গেছে। তো ওর ছিল কুষ্ঠরোগ। কি ছিল? কুষ্ঠরোগ। তো কুষ্ঠরোগ থাকার কারণে যখন ওই বাথরুমের মধ্যে ডিগবাজি খাইছে ওইখানে একেবারে পুরো, এরপরে ওখান থেকে উঠে শরীর যখন ধুয়ে মুছে নিছে, পরে কুষ্ঠরোগ ভালো হয়েছে। সবাই জিজ্ঞেস করে, ভাই তুমি কোন ডাক্তার দেখাইছো? সে তো শরমে বলে না আমি কোন ডাক্তার দেখাইছি, কিন্তু কাম তো ঘটে গেছে। নূহ নবীর ওই জায়গায় সে এই অন্যায় করতে গিয়ে তো ধরা খাই গেছে। তখন বলো ওই জায়গায়, তখন সবাই গোপনে 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 নূহ নবীর ওইখানে যায় শুধু ডুব দিয়ে আসে। এমন ডুব দেওয়া দিল, শেষ পর্যন্ত নূহ নবীর ওইটার অবস্থা এমন হলো যে এখন আর ওটা ধুয়ে নেওয়া ছাড়া কোনো উপায় নাই, ভাগে পায় না, আর ঔষধ আর ভাগে পায় না। দেখেন আল্লাহ ঔষধ কেমন, কিভাবে ঔষধ কারে দিতে হয় আমার আল্লাহ সেটাই দিয়ে দিয়েছেন। নূহ নবী নৌকা বানিয়েছেন, হযরত দাউদ আলাইহিস সালাম তিনি বর্ম বানিয়েছেন। এই যে ইরান আজকে মিসাইল বানাচ্ছে, এরা তো দাউদ নবীর থেকে নিয়ে আসছে। আল্লাহু আকবার বলেন। ইরানের মিসাইল ওয়াল্লামনাহু সানাতা লাবুসিন লাকুম লিতুসিনাকুম মিন বাসিকুম, আর আমি দাউদ আলাইহিস সালামকে তোমাদের উপকারের জন্য বর্ম নির্মাণ শিক্ষা দিয়েছিলাম, যাতে তা যুদ্ধে তোমাদের রক্ষা করে। মুসলমান যুদ্ধে রক্ষা করতে পারবে, তাদের ডিফেন্সিভ ব্যবস্থা করবে। ইরান যেমন নিজেরাই বানাচ্ছে, মিসাইল বানাচ্ছে না নিজেরা। আমেরিকা কোনো দিশেহারা, এখন বড় মুরব্বী বড়রা যদি ভুল করে এবার তো মাপ চাইতে চাই না, কিন্তু আসলে তো মাপ চাওয়ার পালা হয়ে গেছে এখন। বাবা বাঁচাও আমারে, এখন তো এই কথা বলতে পারতেছে না। যত উপরে উপরে বলুক যে আমরা আরো করব, ইরান বলছে আমরা রেডি আছি, তোমাদের যত অস্ত্র তা আমরা মুসলমান প্রতিহত করব। মুসলমান কখনো দুর্বল হয় না, আমরা দুর্বল জাতি নয়, এটা আমাদেরকে মনে রাখতে হবে। শ্রমিকের মূল্য আমাদেরকে নির্ধারণ করতে হবে, মূল্য নির্ধারণ করে তাদেরকে দিতে হবে। যারা তাদের সাথে টাল বাহানা করা যাবে না, আমরা যেন তাদেরকে নিয়ে কখনো টাল বাহানা না করি। ইসলামে অনেক কথা আছে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কত শ্রমিকের ব্যাপারে রসুলের সাথে এক লোক মুসাফা করছেন, সুবহানাল্লাহ বলেন। রসুল্লাহ জিজ্ঞেস করেন তোমার হাতের অবস্থা কেন? সাহাবী উত্তর দিলেন, হে আল্লাহ রসুল, আমি পাথুরি জমিতে কোদাল চালিয়ে পরিবার পরিজনদেরকে চালাই, মাটির কাজ করি। পাথুরি জমিনে হুজুর আমি কাজ করি, কোদাল চালিয়ে পরিবার পরিজন রিজিকের অন্বেষণ করি। তার হাতের তালুতে কড়া পড়ে গেছে হুজুর, হাতের কাছে ফসকা হয়ে গেছে, নাক পড়ে গেছে। নবীজি সেই শ্রমিকের হাতটি নিজের হাতে তুলে নিলেন, সবার সামনে কপাল ঠেকিয়ে চুম্বন করলেন। নবীজি এখানে গিয়ে চুম্বন করলেন তার হাতের মধ্যে। নবীজি শ্রমিককে কিভাবে মূল্যায়ন করেছেন এবং বলছেন এই হাতকে জাহান্নামের আগুন স্পর্শ করবে না, শ্রমিকের হাত জাহান্নামের আগুন স্পর্শ করবে না। আল্লাহু আকবার। আপনি চিন্তা করতে পারেন আল্লাহ নবী কিভাবে করলেন। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি নিজের কাজ নিজে করতে পছন্দ করতেন, এমনকি খেলাফতের গুরু দায়িত্ব পালন করার পাশাপাশি তিনি প্রতিবেশীদের ছাগলের দুধ দহন করে দিতেন। প্রতিবেশীর দুধ দহন করে দিতেন, ছাগলের দুধ, ছাগি যেগুলো ওগুলোর দুধ দহন করে দিত। তিনি খলিফা হওয়ার পরে মদিনার এক বৃদ্ধ আক্ষেপ করে বলেছিলেন, বাবারে আমার এখন এই ছাগলের দুধকে দহন করে দিবে। বলে কেন বাবা? বলে ও আবু বকর নাকি খলিফা হয়ে গেছে, উনি তখন দেশের প্রধান, উনি তখন প্রধানমন্ত্রী, উনি কি আর এখন আমার দুধ দহন করে দিবে বকরির? তখন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা এটা শোনার পরে বললেন, বুড়াকে বললেন, মুরব্বী কোনো টেনশন করবেন না, আমি খলিফা হয়েছি কি হয়েছে, আমি দেশের প্রাইম মিনিস্টার হয়েছি তাতে কি হয়েছে, আমি তোমার প্রতিদিন যেভাবে ছাগির দুধ দহন করে দিতাম, বকরির দুধ দহন করে দিতাম, প্রতিদিন তোমার বকরির দুধ দহন আমি করে দিব যতদিন আমি খলিফা আছি। আল্লাহু আকবার। সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা তিনি একদিন এক বিদেশি মুসাফির কিছু ভারী মালপত্র নিয়ে আসছিল। সে সালমান ফারসিকে সাধারণ পোশাক পরা দেখে কুলি মনে করে ডাকলেন। সালমান ফারসি 287 বছর হায়াত পাওয়া সাহাবী, লম্বা হায়াত পেয়েছেন, 18 ভাষার পণ্ডিত ছিলেন। ওনাকে সাধারণ পোশাক পরা দেখছে, একজন বিদেশি এসে বলছেন, কুলিগিরি তারা করার জন্য বলছেন। দেখে কুলি মনে করে ডাক দিলেন, তার বোঝা বহন করতে বলল। সালমান ফারসি কোনো দ্বিধা না করে বোঝাটি মাথায় তুলে নিলেন। পরে লোকজন যখন তাকে গভর্নর বলে সম্বোধন করলো, তখন মুসাফিরটি লজ্জিত হয়ে ক্ষমা চাইলেন। কিন্তু সালমান রাদিয়াল্লাহু তাআলা বললেন, ঠিক আছে আমি গন্তব্য পর্যন্ত পৌঁছে দিচ্ছি। দেখেন একজন গভর্নর, প্রেসিডেন্ট হিসাবে সালমান ফারসি এক জায়গার প্রেসিডেন্ট ছিলেন। ওই সাধারণ পোশাক পরতেন সাহাবায়ে কেরাম। তো একজন বিদেশি মেহমান এসে উনাকে বলছেন, কুলি হিসাবে ডাকছেন যে আমার এই কাজটা একটু ধরেন, কাজ করে দেন। কিন্তু গভর্নর প্রেসিডেন্ট উনি কাজ করে দিয়েছেন।
যখন জানতে পারছেন সরি বলছেন, তারপরে বলছেন না সরি না, আমি যেই পর্যন্ত দায়িত্ব নিয়েছি সেই পর্যন্ত দায়িত্ব আমি পালন করে ছাড়বো। মসজিদ নির্মাণে নবীজি নিজে অংশগ্রহণ করছেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা এবং রুটি বিক্রেতা ওমর রাদিয়াল্লাহু তাআলা কারণ জানতে চাইলেন বৃদ্ধাকে। বৃদ্ধা যখন হাড়িতে শুধু পানি আর পাথর আছে, হাড়িতে পাথর আর পানি দিয়ে শুধু জ্বালাচ্ছেন, কোনো খাবার নাই। ছেলেরা বারবার বলছেন খাবার কই আব্বা, খাবার দাও। খাবার চাচ্ছেন, দিতে পারতেছেন না। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা রাতের বেলায় ঘুরে ঘুরে দেখতেছেন, বৃদ্ধা তো তাদেরকে শুধু সান্ত্বনা দিচ্ছেন। হযরত ওমর বুঝতে পারলেন যে এই বৃদ্ধ কাঁদতেছে, ছেলেরাও কান্নায় ক্ষুধায় কাঁদছে। ওমর রাদিয়াল্লাহু তাআলা দ্রুত বাইতুল মাল থেকে ময়দা এবং ঘিয়ের বস্তা নিয়ে পিঠে করে বয়ে আনলেন। তার ভিত্ত বস্তাটি নিতে চাইলে তিনি বললেন, কিয়ামতের দিন তুমি আমার পাপের বোঝা বইবে? তুমি যে আমার কাছে বোঝা চাচ্ছ, আটার বস্তা ময়দার বস্তা হযরত ওমর পিঠে নিয়ে ওই বৃদ্ধার বাড়িতে পৌঁছাই দিচ্ছিলেন, শ্রম দিচ্ছিলেন। সুবহানাল্লাহ বলেন। তো উনার কর্মচারী যে ছিল উনি বলেন আমারে দেন একটু। তখন হযরত ওমর বললেন, কিয়ামতের ময়দানে তো তুমি আমার বোঝা নিবা না, পাপের বোঝাটা। তো এটা যদি আমি কিছু কাজ করতে পারি, আমার পিঠটা জাহান্নামের আগুনে জ্বলবে না। জান্নাতি সাহাবী তারপরে এই কাজ করতেন। আল্লাহু আকবার। দেখেন, আপনি চিন্তা করতে পারেন, শ্রমিকের ঘাম, সাধারণ মানুষের অভাব, এই দুটি বিষয় ইসলামের চোখে অত্যন্ত সংবেদনশীল। এটা আমাদেরকে বুঝতে হবে। নবীজি খায়বার ইহুদিদের সাথে তাদের আমানতদারিতার বিষয়গুলো খুব খেয়াল করেছেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা কায়িক শ্রম দিতেন, পরিশ্রম করতেন। 17টা খেজুরের বিনিময়ে 8 ঘন্টা পর্যন্ত কাজ করেছেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা বাজার নিয়ন্ত্রণ করতেন। একদিন তিনি দেখলেন এক ব্যক্তি তার উটের উপরে অতিরিক্ত বোঝা চাপিয়েছে, যার ভারে উটটা সোজা হয়ে দাঁড়াতে পারছে না, উট বাঁকা হয়ে যাচ্ছে। আল্লাহ নবী ডাকলেন উটের মালিককে, তুমি এটা অন্যায় করেছ, উটের উপর এরকম বোঝা চাপাই দিয়েছ। এই অবলা পশুর পর তার সাধ্যের বাইরে বোঝা চাপাই দিও না। এই অবলা পশুটা তোমার কি অন্যায় করেছে, তার বোঝাটা কমায় দাও। আমরা অনেক সময় এমন করে ফেলি, এটা করা যাবে না। ইমাম আজম আবু হানিফার ব্যবসায়িক সততা এবং তার শ্রমিকের ভুল তিনি বলে দিয়েছেন, শ্রমিককে বলে দিয়েছিলেন। একবার তিনি তার দোকানের কর্মচারীকে একটা কাপড় দেখিয়ে বললেন, এই কাপড়টিতে কিছু ত্রুটি আছে, বিক্রির সময় গ্রাহককে অবশ্যই ত্রুটি দেখাই দিবা, যে এই গাইটের মধ্যে, এই কাপড়ের গাইটে কোথাও ছিদ্র আছে, কোথাও একটু ফুটা ছিদ্র আছে। কিন্তু এটা তিনি করেন নাই, শ্রমিক এটা দেখাই দেন নাই। আমাদের দেশের শ্রমিকরা তো এরকমই করে, খালি কেমনে মালিকরে ফাঁকি দিবি। কিন্তু অবাক করার মতো, যখন এটা বিক্রি হয়ে গেল 30,000 দিরহাম তিনি এটা লাভ করলেন। 30,000 দিরহাম। উনি যখন জানলেন যে তুমি যে এটা লাভ করেছো, লাভ করার পরে যাদের কাছে এটা বিক্রি করেছো তাদেরকে জানাই দিয়েছো যেখানে ত্রুটি বিচ্যুতি আছে? বলে না, তা তো মনে ছিল না আমার। তখন এটার পুরো মূল্যটা, ক্যাপিটাল মূলধন এবং যেটা প্রফিট হয়েছে, দুটোটা আল্লাহর রাস্তায় দান করে দিলেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এই কাজগুলো তারা করেছেন। সর্বশেষ যেটা না বললে নয়, তিনজন ব্যক্তি মরু অঞ্চলে যাচ্ছিলেন পাহাড়ের পাশ দিয়ে। তিনজন ব্যক্তি যখন হঠাৎ করে ঝড় তুফান শুরু হলো, বৃষ্টি শুরু হলো, তিনজন ব্যক্তি একটা পাহাড়ের গুহার ভিতরে ঢুকে গেলেন। সাথে সাথে ওই কঠিন মুহূর্ত থেকে চলে আসলাম, আমি জেনায় লিপ্ত হয় নাই, তার লজ্জাস্থানের হেফাজত আমি গ্যারান্টি দিয়েছি। এই যে আমি কাজটা করেছি, আল্লাহ এটা যদি ভালো করে থাকি, এই উসিলায় তুমি গুহার ভিতরের মুখের যে পাথর সরায় দাও। দেখলেন না, পাথরটা অনেকটা আবার সরে গেল। সুবহানাল্লাহ বলেন। সর্বশেষ একজন ব্যক্তি বলে, আল্লাহ আমি একজন শ্রমিক নিয়োগ দিয়েছিলাম, মজদুর, একজন কর্মী নিয়োগ দিয়েছিলাম। তো ওরে কর্মী নিয়োগ দেওয়ার পরে ওরে দিলাম 20 দিরহাম। তো বলছে আমার মূল্য হয় সারাদিন যা কাজ করে দিই তাতে 30 দিরহাম হয়, 20 দিরহাম কম হয়ে যায়। তা আমিও দিব না 20 দিরহামের বেশি দিব না, ওর চাইবে 30 দিরহাম। তারে 20 দিরহাম দিলাম, ও নেয় নাই। না নিয়ে ওই 20 দিরহাম সে আমার কাছে রেখে চলে গেছে। মাঝে মাঝে দেখে না রিক্সাওয়ালা টাকা দিয়ে চলে যায়। কি বলেন, এরকম হয় কি হয় না? সেই যুগে এরকম কিছু ছিল না তা নয়। এখন ওই লোক তো চলে গেছে, আর খুঁজে পাওয়া যায় নাই। 14 বছর পর আইছে ওই লোক। কয় বছর পর? 14 বছর পর আসার পরে বলছে, ভাড়া আমি 14 বছর আগে আপনার বাসায় কাজ করেছিলাম, আমার মূল্য ছিল 30 দিরহাম, আপনি দিতে চাইছিলেন 20 দিরহাম, আমি রাগ করে নেই ওটা দিয়ে গেছিলাম। এখন আমি কঠিন বিপদে পড়েছি, আমাকে সেই 14 বছর আগের 20 দিরহাম দাও। তখন বলে, মিয়া সাহেব এটা তো ঠিকই আছে, 20 দিরহাম। তা ঠিক আছে। উনি কর্মচারীকে বললেন, ওকে নিয়ে যাও, ওই মাঠের মধ্যে যত বকরি আছে, ভেড়া বকরি গরু ছাগল নিয়ে যাইতে বলো, সব ওগুলো তার। বলে, আপনি আমার সাথে মস্কারি করতেছেন, ইস্তেহজা করতেছেন? আমি 20 দিরহাম পাই, 20 দিরহাম দেন। বলে, না এগুলো সব তোমার। বলে, এটা আমার হয় কেমনে? বলে, না এটা তোমার।
বলে আপনি মস্কারি করতেছেন? বলে মস্কারি না, তুমি যে 20 দিরহাম রেখে গেছিলা ওইটা আমি ফেলে রাখি নাই, ওটা কাজে লাগাইছিলাম। 20 দিরহাম দিয়ে আমি ডিম কিনেছি, ডিমগুলো মুরগিতে তা দিয়েছি, মুরগির বাচ্চা ফুটেছে, মুরগির বাচ্চাগুলো ওইগুলো বিক্রি করেছি, বড় হয়েছে মুরগি, মুরগি বিক্রি করে আমি ছাগল কিনেছি, ছাগল কিনে এরপর আমি ভেড়া বকরি কিনেছি, তারপর গরু কিনেছি, উট কিনেছি। দেখো এগুলো সব ছাগল ভেড়া বকরির পাল, সব তোমার, আমার এখানে কিচ্ছু নাই, সব তোমার, একটা আমি নিতে পারবো না। আল্লাহ এই কাজটা আজ আমি করেছিলাম, এটা যদি কোনো ভালো নেক উদ্দেশ্য করে থাকি, মালিক তুমি পাথর সরায় দাও, দেখো পুরো পাথরটাই সরে গেল। দেখেন তাহলে শ্রমিকের মূল্য, শ্রমিককে যদি আপনি একটু সহযোগিতা করেন, তাহলে কিভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আপদ বিপদ থেকে আল্লাহ তাআলা হেফাজত করেন। আল্লাহ রাব্বুল আলামিন শ্রমিকদেরকে তাদের মূল্য, তাদের মজুরি, মর্যাদা, সামর্থ্য, মৌলিক প্রয়োজন, ছুটি এবং বিশ্রাম, মাঝে মধ্যে ছুটিও দিতে হয়, এই সবগুলো যেন আমরা বুঝে শুনে আমরা যেন কাজ করতে পারি। আল্লাহ আমাদের সবাইকে কবুল করুন, আল্লাহ আমাদের সবাইকে হেফাজত করুন। 4 রাকাত কাবলা জমা আদায় করে নিন।